একটা ছালা লাইছে, তখন আমার হাজবেন্ড নিচে এসে লাগছে, তখন আমারে বলছে যে তুমি এখানে বসো, টুলে বসো। তখন আমার কাছে অনেক কষ্ট লাগছে কি যে আমি প্রথম নিচে বসে লাগে যে আসমানটা ভাঙ্গে আমার মাথায় পড়লো, আমার কাছে এত কষ্ট লাগছে। সে অনেক ভালো, আর আমি এত দূর যে আসছি তার ইয়াতে হাত ধরে আসছি, অবদান অনেক অনেক অবদান। হ্যাঁ, আমি এই মেয়ে এভাবে বসবে না, এটা করবে না, এভাবে চলতে নেই, ওইটা করতে নেই, এই কথা বলে বলে আমাদের মেয়েদেরকে সারা জীবন দমিয়ে রাখে ছেলেরা। ব্যাস, অনেক হয়েছে, আমরা আর দমে থাকতে চাই না। বর্তমান সমাজে নারী এখন ঘরে এবং বাইরে দুটোই একসাথে সামলাচ্ছে, যুগের সাথে তাল মিলিয়ে। একজন নারী বহু বছর যাবত আমরা দেখে আসছি তার জীবনে অনেকগুলো রোল সে পালন করে। নারীর পরিচয়, তুমি নারী, তুমি মমতার ভান্ডারী, তুমি জননী, তুমি নারী। নারীর এই শাশ্বত রূপ আমরা আজীবন ধরে দেখে এসেছি। যদিও যুগের সাথে তাল মিলিয়ে নারী অনেক দূর এগিয়ে গেছে, তারপরেও কোনো কিছু না করলেও আজও কিন্তু সেই নারীর দোষ হয় যে নারী খারাপ, নারী ভালো না, কোনো কিছু করলেই সেই দোষটা নারীর উপরে গিয়ে চলে যায়। মেয়েদেরকে শুধু অন্যের ভালো স্ত্রী হয়ে ওঠা শেখালে চলবে না, তাদেরকে সবার আগে যোগ্য করে তুলতে হবে। এমন একটা কাজ শিখাতে হবে যে কোনো পরিস্থিতি আসুক না কেন জীবনে, সে যেন সেই কাজটা করে খেটে খেয়ে চলতে পারে, তার জীবনটাকে সে চালাতে পারে। জীবনে যদি কোনো বাধা আসে তারপরেও সেই সময়টা যেন সে সেই কাজটাকে শক্তি বানিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। আপনার জন্য কে কি ভাবছে, কে কি চিন্তা করছে, সেই চিন্তা করে আপনার সময় নষ্ট না করে আপনি আপনার কাজটা করে যান। এমন এক সংগ্রামী, সফল এবং বাস্তবতার সম্মুখীন হওয়া এক নারীর সাথে আপনাদের আজকে পরিচয় করিয়ে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। একটু জোরে কথা বললেন। হ্যাঁ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। আপনারা দেখে এখানে দাঁড়ালাম, আপনি একজন মেয়ে মানুষ হয়ে বা মহিলা মানুষ যাই বলি, আপনি দোকান করতেছেন, যেটা আসলে সচরাচর ঢাকাতে এগুলো পাওয়া যায়, বাট এই প্রত্যন্ত গ্রামে বা দেশে এগুলো সচরাচর দেখা যায় না। মূলত সমস্যাটার ব্যাপারটা না আপনি নিজেই ইচ্ছা করে এটা করতেছেন বা কোনো সমস্যার কারণে এই দোকান করতেছেন, যদি একটু জানাতেন। না, আমি আসলে দোকান করতেছি, আমার হাজবেন্ড চোখে দেখে না, এই জন্য দুজনে মিলাই করি, আর ওর জন্যই আমার মেন করা। তা আল্লাহর মতো আমার কোনো সমস্যা হয় না। আপনার হাজবেন্ড চোখে দেখে না? না, সে চোখে দেখে না, এই জন্য আপনি ওনাকে সহযোগিতা করেন বা আপনি দোকান করেন, উনিও আপনাকে সহযোগিতা করেন। আচ্ছা, মাশাআল্লাহ। আপনাদের বাচ্চা কাচ্চা সন্তানাদি কিছু আছে? হ্যাঁ, আমার এক মেয়ে। আচ্ছা, মেয়ে কি করে? মেয়ে বিয়ে দিয়ে দিছি। মাশাআল্লাহ, তাহলে তো ভালো ব্যাপার। আর আপনার হাজবেন্ড কি এখন আজকে দোকানে নাই? ও ছিল, এখন ওই সামনে গেছে একটু। কষ্ট হয় সারাদিন এইভাবে পরিশ্রম করেন বা রাত, এখন অনেক রাত হয়ে গেছে, তাও দোকান করতেছেন? না, এটা কষ্ট মনে করলে কষ্ট, এখন আমার করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর কষ্ট মনে হয় না। প্রতিদিন করেন না? হ্যাঁ, প্রতিদিন রেগুলার আমার এটা দিয়ে সংসার চলে। এটা দিয়ে প্রতিদিন আপনার কিরকম বেচা কিনা হয়? যা হয় আল্লাহর মতো আমার সংসার ভালো মতো চলে যায়, মোটামুটি চলে যায় নাকি? হ্যাঁ, যা হয় ইনশাল্লাহ। এতে আপনার কোনো আক্ষেপ বা কষ্ট নাই না, যে আপনি কোনো ধরেন কষ্ট নাই। মহিলা, আপনার তো হিসাবে এরকম বর্তমান দেশের নিয়ম অনুসারে যে পুরুষ মানুষ ইনকাম করবে, মহিলা খাবে, এটাই তো স্বাভাবিক। না, আপনার বেলায় উল্টা হয়েছে, আপনি মহিলা হয়ে ইনকাম করতেছেন, হাজবেন্ড আপনার বা মেয়ে যারাই আছে পুরো পরিবারটা আপনি চালাচ্ছেন। এটা আসলে স্যালুট করার মতো একটা ব্যাপার। আপনাকে আসলে ধন্যবাদ জানাই যে এইটা আসলে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। আপনার মনে কোনো কষ্ট থাকলে বা কোনো কিছু বলার থাকলে আপনি আমাদের কাছ থেকে বলতে পারেন, যে কোনো কিছু। না, আমার কোনো কষ্ট নাই, আমার কাছে এটা ভালো লাগে যে অনেক ছেলেরা চোখে দেখে, তাদের বউরা স্বার্থ অনুযায়ী কেউ চাকরি করতে আছে, কেউ ব্যবসা বড় বড় বিজনেস করতে আছে, কেউ আবার দেখা যায় যে রিক্সা চালাইতে, ভ্যান চালাইতে, তার বউরা দেখা যাইতেছে যে বাসা বাড়িতে কাজ করতে আছে। সেই হিসাবে তো আমার স্বামী চোখে দেখে না, আমার কোনো কষ্ট নেই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করার মতো হ্যাঁ, আল্লাহর ব্যাপার। কাছে আমি অনেক অনেক ভালো আছি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া নাকি? হ্যাঁ, শুকরিয়া আদায় করি। নামাজ পড়েন? হ্যাঁ, নামাজ পড়া হয়, কিন্তু এখানে যে সময় আসি, আমি তো বিকেলবেলা আসি, দেখা যায় যে আমার আসরের মাগরিব এই দুইটা নামাজ আমার পড়া হয় না। আসর মাগরিব এশাটাও যা করতে পারি, মানে কাজা নামাজটা সুযোগ থাকলে অনেক সময় এটাও পড়েন বা এশারটা রেগুলার পড়া হয় না? হ্যাঁ, এশার জোহর এই দুইটা যেমন এগুলো পড়া হয়। আর ফজরের নামাজটাও ওইটাও চেষ্টা করি। মাশাআল্লাহ, ভালো ব্যাপার। আর রান্না বান্নার ব্যাপারটা আসলে কি হয়? না, রান্না আমি কইরা রেখে আসি, ওটাতে সমস্যা হয় না। সকালে আসার আগে রান্না করে আসেন, ও সেই আইসা আবার দোকান করেন, ওই রান্নাই আবার খান? দারুণ ব্যাপার, মানে টোটালি সব কিছু আপনি দেখেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা ভালো একটা ব্যাপার। বর্তমান সমাজে এইরকম মেয়ে আসলে পাওয়া খুবই কষ্টসাধ্য, যে কিনা ওনার হাজব্যান্ডকে এইভাবে ইনকাম করে পুরো পরিবার চালাচ্ছে। আপনাকে আসলে স্যালুট জানানোর কথা যে কিভাবে। এইটা কি আপনার প্রথমে খুব খারাপ লাগছে? হ্যাঁ, প্রথমে যে সময় আসছি তখন অনেক আমার খারাপ লাগছে। তখন আমার হাজবেন্ড এমনি অনেক, সে কিন্তু অনেক শিক্ষিত, ইংলিশে অনার্স করছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, তারপরে ও অনেক চাকরিতে চেষ্টা করছে, চেষ্টা করার পরে হয়নি। আর ও যে চোখে দেখে না, এটা কিন্তু আমার বিয়ের আগের থেকে আমি দেখে শুনে আসছি। তখন সে লেখাপড়া করতেছিল, কিন্তু
ওর দিকে তাকাইলে আমার মনে হয় না যে আমার কোনো কষ্ট, কিন্তু প্রথম যে সময় আসছি তখন আমার এত ছিল না। আমি অল্প কিছু মাল নিয়ে একটা ছালা লাইছে, তখন আমার হাজব্যান্ড নিচে যে এসে লাচ্ছে, তখন আমারে বলছে যে তুমি এখানে বসো, টুলে বসো। তখন আমার কাছে অনেক কষ্ট লাগছে কি যে আমি প্রথম নিচে বসছি, লাগে যে আসমানটা ভাঙ্গে আমার মাথায় পড়লো, আমার কাছে এত কষ্ট লাগছে। পরে আমার হাজব্যান্ড বললো যে এখন তো তুমি কেউ যদি আমার জিজ্ঞেস করতো যে এটা কত দাম, আমি বলতাম না, আমি মুখ লুকায় থাকতাম। তখন আমার হাজব্যান্ড বলছে যে এখন তো তুমি বলতে আসো না, এমন এক সময় আসবে তখন মানুষের জিজ্ঞেস করবা, ডাইকা জিজ্ঞেস করবা যে কি লাগবে আপা, কি লাগবে ভাই, এটা। তো এখন দেখা যায় যে সেটাই হইতেছে আমার ক্ষেত্রে, এই জন্য আমার কোনো কষ্ট নেই। আপনার হাজবেন্ড কি জন্ম থেকেই অন্ধ? না, তার এলাকার গ্যাঞ্জামে শুনছি, যেহেতু আমার বিয়ের আগে আমি ততটা জানি না, কিন্তু আমি জানি যে তাদের এলাকার গ্যাঞ্জামে সমস্যা হয়েছে। মানে কোনো একটা মারামারি সংক্রান্ত ব্যাপারে ওনার চোখে সমস্যা আর হয়েছে? কোনো একটা সমস্যা হইতে পারে, এটা আমি সঠিক ওনার জানি চোখ না। ভালো হওয়ার কি সম্ভাবনা নাই না? না না। আচ্ছা, তার মানে ভবিষ্যৎ জীবন আপনাকে এভাবে বা পরিশ্রম হ্যাঁ। করে আপনাকেই চালাতে হবে, হ্যাঁ ঠিক না? হ্যাঁ, এভাবে চলতে হবে। এরপরও আল্লাহ ভরসা, আল্লাহ পাক, আপনি যথেষ্ট হাসি খুশি মানুষ। আল্লাহ পাক আসলে ভাগ্যে যা রাখছে। ইনশাল্লাহ দোয়া করি আপনার জন্য ভালো কিছু হবে। আমাদের পক্ষ থেকে আপনাকে শুভকামনা জানাই। কোনো একদিন যদি সুযোগ সুবিধা থাকে অবশ্যই আপনার কাছে পুনরায় আরেকবার আসবো। না, সবার কাছে আমি দোয়া চাই, এই দুনিয়ার জন্য কোনো দোয়া চাই না, সবাই যাতে দোয়া করে আমার আখিরাতের জন্য। অবশ্যই ইনশাল্লাহ, তা তো অবশ্যই। ওইটাই। আপনার এইখানে এক সময় খুব ছোট দিয়ে আপনি বললেন যে ব্যবসা শুরু হ্যাঁ। করছেন, এখন কয়েক লাখ টাকার মনে হয় মাল আছে আপনার কাছে। না, কয়েক লাখ টাকা না থাকলেও কিছু যা আছে ভালো আছে। যেমন আমি অতি ফার্স্টে দোকান করছি, অল্প কিছু, ধরেন 2-3 হাজার টাকার মাল হবে শুরুতে। হ্যাঁ, এখন তো লাখ টাকা ছাড়াইছে ইনশাল্লাহ, হয়তো বা যদি চান আরো কিছু মাল উঠানোর মতো অ্যাবিলিটি আছে, কিন্তু যতটুকু দরকার তাই উঠাইছেন। বেচা কিনার যেরকম হয় ওইরকম বিক্রি করে। আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? বর্তমানের মেয়েরা যে এরকম, এদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলতে পারেন। না, এরা অনেকে অন্য জায়গায় অন্য কোনো মেয়ে হলে হাজবেন্ড যদি হঠাৎ করে অন্ধ হয়ে যায় বা দেখা যায় সংসারে যদি অভাব নাও থাকে, তারপরে এরা হাজবেন্ড রেখে আরো অন্য কারো হাত ধরে চলে যায়, যেটা আপনি তো আসলে একটা দৃষ্টান্ত উদাহরণ এখানে রাখছেন যে অন্ধ স্বামীকে বিয়ে করে ওনার সংসারের দায়িত্ব আপনি টোটালি নিচ্ছেন। আপনি চাইলে হয়তো বা অন্য কোনো জায়গায়ও বিয়ে করতে পারতেন, সেটা পরবর্তী জীবনেও করতে পারতেন, করেন নাই। আপনি আপনার সংসার নিয়ে আসতেন। এটা শুনলে দেখলে ভালো লাগে, যে কোনো লোক আপনাকে আসলে প্রশংসা করার মতো দাবিদার আপনি এখানে। না, এটা গর্ব করার মতো কিছু নাই, আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমি তার কাছে আসছি। সবার কাছে বলি যে যার যার এটা রুচি, যেটা ভালো লাগে ওইটাই করবে। আপনার হাজবেন্ড মানুষ হিসাবে ভালো আপনি বলতে চান? সে অনেক ভালো, আর আমি এতদূর যে আসছি তার ইয়েতে হাত ধরে আসছি। তার অবদান অনেক অবদান। হ্যাঁ, আমি আগে যখন রাস্তায় বাইরে হইলে কারোর সঙ্গে কথা বলতে পারতাম না, রাস্তায় ঠিক মতো হাঁটতে পারতাম না। সে দেখে না, কিন্তু তার আমার থেকে আমি মনে করি যে সে বেশি দেখে। আচ্ছা, সে ভালো বুঝে ব্যাপারটা। হ্যাঁ, সবকিছু সে ভালো বুঝে। সে দেখে না, কিন্তু এই মালগুলো সে ঢাকা থেকে নিজে যা নিয়ে আসে। মাশাআল্লাহ, ভালো ব্যাপার। হিসাব নিকাশ, টাকা পয়সা এগুলো কি অন্ধ হলে উনি বুঝতে পারে কোন টাকার নোট কি রকম? আমার যদি 10টা কাস্টমার আসে, আমি হিসাব মিলাইতে পারি না, সে আমার হিসাব করে দেয়। তাই? ভালো ব্যাপার, ভালো ব্যাপার। সব সময় আমার সঙ্গে। আপনার হাজবেন্ড অনার্স পাস করছে মানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, না? এটা ভালো ব্যাপার, শুভকামনা রইল। বর্তমানের যে মেয়েরা এরকম হলে তো কেউ থাকতে চায় না হাজবেন্ডের কাছে, এদের উদ্দেশ্যে কিছু বলবেন? না, সবাই যাতে থাকে, মানে তাদের যত এই দুনিয়াতে যত পাবে না, এই দুনিয়াতে হয়তো পরকালের ইয়েতে হইলেও থাকতে হবে, আশায় কিছু হইলো। হাজবেন্ডের বিপদে কখনোই যেন হাত না ছাড়ে, আপনি এটা বলতে চান নাকি? বিপদ আপদ আসবে ইনশাআল্লাহ, ভালো সময় থাকে না, এটা এক সময় নালে এক সময় কাইটা যায়। আপনাদেরও এক সময় খারাপ সময় ছিল, ইনশাআল্লাহ এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি যেটা মনে করি এখন যেরকম আছি, অনেক আল্লাহ পাক ভালো রাখছে আমাদের। ইনশাআল্লাহ অন্য কোনো একদিন আবার দেখা হবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মানুষ কি বলবে, মানুষ কি চিন্তা করবে, এই কথা চিন্তা করে নিজের সময় নষ্ট না করে আপনি আপনার কাজ করুন। আপনার জীবিকা অর্জনের জন্য যে কাজটা করা প্রয়োজন, আপনার যেটা ভালো লাগে সেটাই করুন। কে কি বলবে, কে কি দেখছে, এইগুলো চিন্তা করে আপনার সময় নষ্ট না করাই ভালো। তারা কিন্তু আপনাকে 1 টাকার খাবার ঘরে এনে দিবে না, তারা শুধুই কথা বলবে, কারণ মানুষের কাজই শুধু বলা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।